মিশিয়েও আপনারা নিজেরাও ব্যবহার করবেন, প্রয়োজনে অন্যদের বাড়িতে দেবেন, রাখবেন। আপনাদের সবাই পূর্ণ হোক, শুভ হোক, এই কামনা করে যারা এই প্রচেষ্টা নিয়েছে এবং আমি শুভ। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আজকে বোধহয় শোভাযাত্রা বেরোবে দেখতে পাচ্ছি, বড় আনন্দের বিষয়। আমাদের স্থানীয় বাপন, আমাদের বাপনকে সবাই ছিলেন, এখানে বোধহয় বক্তৃতা আছে, তারই গাড়িগুলো দেখতে পাচ্ছি। অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে আমাদের এই একটা হিন্দু ভাই আজকে দু চারটা গাড়ির মালিক হয়েছে। আজকে তার পূজা, তার ট্রাক, তার অটো সব কিছু নিয়ে আমরা শোভাযাত্রা বের করতে পারছি। আমাদের নিজস্ব একটা অভিব্যক্তি, নিজস্ব ধারণা, নিজস্ব মনের যে একটা উৎসাহ, সেটা কিন্তু দ্বিগুণ বাড়বে। আমি কি কি করছি আপনারা সবাই বুঝতে পারছেন। যাই হোক, সেটাও ভাবছিলাম আজকে শুরুতে দু একটা কথা বলছি। আমরা হনুমানজিকে কেন পূজা করি? হনুমান চালিশা এখানে পাঠ করা হয়েছিল, যারা যেটা ব্রজবুলি ভাষায়। হনুমান শ্রী মহাদেব শিবের রুদ্ররূপ, তারই যুগের তিনি অমর, তিনি রক্ষা করতেন। বিশেষত ত্রেতা যুগ থেকে তার প্রকট। ত্রেতা যুগে রাম অবতার, দ্বাপরে শ্রীকৃষ্ণ অবতার, এখন কলিযুগ চলছে। তো বলতে গেলে আজকের দিনে এখানে যারা হিন্দু হিসাবে আমরা সবাই সমবেত হয়েছি, আমরা গর্বিত, আমরা মনে মনে গৌরব অনুভব করব যে আমরা হিন্দু বলে জন্ম নিয়েছি। এই হিন্দু আজকের নয়, হিন্দু ধর্ম আজকের নয়, হাজার হাজার কোটি বছর, লক্ষ বছর আগেকার। 5542 বছর আগে গীতার সৃষ্টি। গীতা কোথায় সৃষ্টি হয়েছিল? মহাভারতের যুদ্ধের সময়, সেটা দাপর যুগে। তারও যদি আরো আগে করে অন্তত 20-40,000 বছর আগেকার কথা রামায়ণ। সেই রামায়ণের যুগের আবির্ভাবে হনুমান। সেখানকার অভিব্যক্তি, সেখানকার ভাবনা, সেদিনকার চিন্তাধারা সমস্ত কিছু নিয়েই শ্রীরামচন্দ্র রাম রাজত্বের সৃষ্টি করেছেন। রামের রাজত্বে অন্যায় ছিল না, অভিযান ছিল না, সত্য, সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা, ভক্তি, বিনয়, সমস্ত কিছু নিয়ে রাম রাজত্ব। সেই রাম রাজত্ব আজকেও কিন্তু আছে, আজকেও সেই চেষ্টা চলছে এই ভারতবর্ষে। বর্তমানে আমরা অত্যন্ত গর্বিত, সৌভাগ্যবান বলতে হবে যে সরকার চলছে, সেই সরকারের প্রচেষ্টায় হিন্দু রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চলছে। এটা স্বপ্ন নয়, এতদিন স্বপ্ন ছিল, অলিক ছিল, হয়তো আমার জীবিকা অবস্থায় নাও দেখতে পারবো, কিন্তু যারা ছোট ছোট আছে আমি বিশ্বাস রাখি 10 বছর 20 বছর পরে হিন্দু রাষ্ট্র হিসাবে আপনারা আমাদের এই ভারতবর্ষকে দেখতে পাবেন হিন্দু রাষ্ট্র হিসাবে। তখন এই যে পতাকা আসছে, যেটা নিয়ে আমরা শোভাযাত্রা বের করছি বা বেরোচ্ছে, সেই পতাকা ধরে করে থাকবে। সেই পতাকার ধ্বনি, প্রতিধ্বনি চলে আকাশে বাতাসে, সেখানে অন্য কোনো ধ্বনি থাকবে না। আমরা সেই দিনের আশা করবো। আজকের দিনে আমরা শুধু চেষ্টা করব আমাদের দ্বারা যতটুকু সম্ভব, আমাদের চেষ্টার দ্বারা, আমাদের উৎসাহ উদ্দীপনার দ্বারা আমরা হনুমানজির শ্রীচরণে আমাদের নিজের ভক্তি, তিনি যেরকম ভক্তিভাব ছিল, তিনি যেরকম আত্মনিবেদন ছিল, তার আত্মনিবেদনটা এখন সম্পূর্ণ আত্মনিবেদন শ্রীরামের চরণ তলে। হনুমানের মুখে শ্রীরাম সীতার লক্ষণের পরিচ্ছন্ন বেরিয়েছিল, সেটা তো গল্প কথা নয়, যদিও বা